শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল। কো-প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শিক্ষাই সম্পদে আপনাদের প্রত্যেককে স্বাগত। আলোচনা তো শুরু করবেই, চটজলদি আলাপ পর্ব সেরে নেওয়া যাক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অসীম কুমার শীল, ডাক্তারবাবু রয়েছেন, নমস্কার আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন মধুপ রয়, টিচার, পরাঞ্চক শিক্ষা নিকেতন হলদিয়া, এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর হিমাংশু মাঝে, ডিন একাডেমিক্স, জেআইএস ইউনিভার্সিটি। আপনাদের প্রত্যেককে স্বাগত। নজরে থাকুক পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য। আমরা পড়াশোনা করছি, বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে যাচ্ছি, এবং এই সবের মধ্যে কোথাও না কোথাও কি মানসিক স্বাস্থ্য বিষয়টা ওভারলুক হয়ে যায়। মানে আমরা যারা অভিভাবকরা, ছেলে মেয়েরা কত মার্কস পেলো সেদিকে আমরা নজর দিই, কিন্তু আদতে তারা ভালো আছে নাকি, তারা সুস্থ আছে নাকি, সেই দিকে কি নজর দেওয়া হয়? শিক্ষা প্রতিষ্ঠানরা কি নজর দেয়? প্রথমেই যাব আপনার কাছে, হিমাংশু মাঝি, আপনার কাছে। গুড ইভিনিং। প্রথমে ধন্যবাদ জানাই নিউজ 18-কে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই বলি যে আজকের যে টপিক, নজরে থাকুক পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য। তো আমি চিকিৎসক নই, ডাক্তারবাবু আছেন, আমি একজন মাস্টারমশাই জেআইএস ইউনিভার্সিটি, কিন্তু আমি ফার্মেসি পড়াই। তো ফলত একটু ওষুধ বা এগুলো নিয়ে জানি। তো সেখান থেকেই যে তাই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় আপনাকে জিজ্ঞাসা করেছি। একদম ম্যাম। তো যে জায়গা থেকে প্রশ্নটা উঠে এলো যে পোস্ট কোভিড যদি দেখা যায় যে মানসিক স্বাস্থ্য বেশ ভালোভাবে হ্যাম্পার করেছে একটা স্টুডেন্টের পড়াশোনাকে। আমি দু একটা স্ট্যাটিস্টিক্স দেবো, আমার কাছে রয়েছে। পোস্ট কোভিড একটা সার্ভে হয়েছিল সাউথ বেঙ্গলি, সেখানে দেখা যাচ্ছে যে 55% অফ দ্য স্টুডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডু সাফার ইন ডিপ্রেশন। তার মানে এখানে যদি আমার ক্লাসে 100 জন স্টুডেন্ট থাকে, তার 50 জনই ডিপ্রেশনে ভুগছে। এটা পোস্ট কোভিড সার্ভে, খুব রিসেন্ট। 17% অফ দ্য স্টুডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল রিপোর্টেড সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স। যে 50 জন ভুগছে তার মধ্যে 17 জন কিছু না কিছুভাবে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগছে। আরেকটা সার্ভে করা হয়েছিল এই ওয়েস্ট বেঙ্গলের কলেজ স্টুডেন্টদের ওপরে, সেখানেও দেখা যাচ্ছে যে অ্যাংজাইটিতে ভুগছে। বাচ্চারা আজকাল অনেক অ্যাংসাস, 35% অফ দ্য স্টুডেন্টস আর অ্যাংসাস, অ্যাংজাইটিতে ভুগছে। অ্যাংজাইটি রেজাল্টস ইন ডিপ্রেশন। 35% স্টুডেন্টের মধ্যে 23% স্টুডেন্ট ডিপ্রেশনে চলে যাচ্ছে, এবং সেখান থেকে একটা ক্রিটিক্যাল কেস ডাক্তারবাবু বলবেন ADHD। 10% অফ দ্য স্টুডেন্ট অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার সেন্সিটিভিটি ডিসঅর্ডারে ভুগছেন। আমরা পড়ুয়াদের ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অ্যালকোহল এর কুপ্রভাবের কথা বলি, সেটা মাত্র 1%। এবং এই জায়গায়, এই যে একটা বৃহৎ জায়গা, আমরা বললাম যে পাশ্চাত্য শিক্ষার থেকে আমরা পেডাগজি নেব। এই একটু আগের প্যানেলেই আমি দেখলাম যে বিদেশের পড়াশোনা এরকম হয়। আবার ঠিক তার আগেই শুনলাম যে বাংলা হচ্ছে শিক্ষার গৌরব, বাংলা দুনিয়াকে পথ দেখাবে। তো এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যুস। এখানে মোরাল এডুকেশন বা ভ্যালু এডুকেশন খুব ইম্পর্টেন্ট। এবং মাস্টারমশাইরা প্রাইমারি জাংচার পয়েন্ট আফটার মা বাবা, যারা প্রথমেই একটা বাচ্চাকে কনস্ট্যান্টলি দেখেন এবং বুঝতে পারেন যে ওই বাচ্চাটার কোনো অসুবিধা রয়েছে কিনা। এবং ডেফিনেটলি সেই জায়গায় মাস্টারমশাইদের পড়াশোনার বাইরেও একটা বৃহত্তর রোল রয়েছে, তাকে কাউন্সেলিং করা। অভিভাবকরা নয়, শিক্ষক শিক্ষিকারাদেরও একটা বড় ভূমিকা রয়েছে। একদমই। আমি আসবো ডক্টর অসীম কুমার শীল আপনার কাছে, যে আমরা দেখেছি যে দেশ জুড়ে পড়ুয়াদের উদ্বেগ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে। যদি একটা ডেটা আমরা দেখি সাম্প্রতিককালে, যে 2019 থেকে 2021 সালের মধ্যে শুধুমাত্র দেশে 35,000 ছাত্রছাত্রী চরম পদক্ষেপ নিয়েছে 2021 পর্যন্ত। সে জায়গায় দাঁড়িয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের নিজেদের, মানে আমরা যারা অভিভাবকরা বা শিক্ষক শিক্ষিকারা, আমাদেরও তো বোঝাটা অতটাই জরুরি। কারণ এই যে স্টুডেন্টরা এভাবে চরম পদক্ষেপ নিচ্ছে, যাতে সেই একটা স্টেজে না পৌঁছয় তার আগেই তাদের সঙ্গে থাকা, তাদের বোঝানো, সেটা কতটা জরুরি? নমস্কার। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই কথাগুলো বলছি। আমি একদম বেসিক লেভেলের ছাত্রছাত্রীদের আমি পড়াই চিকিৎসা ক্ষেত্রে। অপথ্যালমিক প্যারামেডিক্সদের আমরা তৈরি করি। তো
তো আমি আজকে আসার আগে আমি হিসেবটা নিচ্ছিলাম যে 2003 সাল মাইকটা থেকে একটু সামনে নিয়ে please। 2003 সাল থেকে আমরা কতজনকে তৈরি করেছি। 367 জন ট্রেন্ড হয়েছে। আচ্ছা, এবং সুখের কথা হচ্ছে খুব সাংসারিক কারণে যদি কেউ ছেড়ে না দিয়ে থাকে তাহলে কিন্তু এদের মধ্যে কারুর কাছে আমার খবর নেই যে যারা প্রফেশনাল নেই, তারা কিন্তু প্রত্যেকে প্রফেশনে রয়েছে। এই যে ধারাবাহিকতা, তাতে কি হয় যে যারা নতুন করে জয়েন করছে তারা জানে যে আমার দাদা দিদিরা করে যারা উপার্জন করছে, অতএব আমাকে ভালোভাবে শিখতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা বলি সেটা হচ্ছে যে ওদেরকে না জীবনের সঙ্গে, বাস্তব জীবনের সঙ্গে এটাকে লিঙ্ক করে দেওয়াটা একটা বড় দরকার। আমরা পেশেন্টদের কাছ থেকে আমরা কিছু শিখি। যেমন আমি একটা উদাহরণ দিই, রামকৃষ্ণ মিশন বেলঘরিয়া থেকে একবার এক সন্ন্যাসী আমাকে একটা চিঠি লিখলেন একটি ছেলের সম্পর্কে। ট্রেন থেকে ছেলেটি পড়ে গেছে, পড়ে যাওয়ার পর সে আর কিছু দেখতে পাচ্ছে না। বলছেন যে ছেলেটি বেঁচে গেছে কিন্তু বেঁচে মরে আছে, কারণ দুটো চোখেই তার দৃষ্টি নেই। তো যাই হোক, সে আমাদের কাছে এলো, আসার পরে তার একটা জটিল অপারেশন হলো। হওয়ার পর পরের দিন যখন নদিয়া থেকে ছেলেটি এসেছিল, খুবই গরিব, তারপরে তার যখন ব্যান্ডেজ খুললাম সে দেখতে পেল। দেখতে পাওয়ার পর সেই ছেলেটি আমাকে জীবনে যা একটা শিক্ষা দিয়েছে, যেটা আমি এখনও পালন করি। সে বলল, ডাক্তারবাবু আপনাকে তো আমি দেখলাম, কিন্তু যে দিদিরা অপারেশনের সময় আপনাকে সহযোগিতা করেছিল আমি কি তাদের একটু দেখতে পারি? আমি গিয়ে ওটিতে গিয়ে মেয়েদেরকে বললাম যে তোমাদের কাজ শেষ হলে ওয়ার্ডে চলে যেও, ছেলেটির নাম রণধীর, রণধীর তোমাদের দেখতে চায়। তারপর থেকে আমার নিজের অভ্যেসে কি পরিবর্তন হলো, আগের দিন সার্জারি করলে পেশেন্টরা কেমন আছে, পরের দিন আমি ওটিতে ঢুকে যারা আমাকে অ্যাসিস্ট করেছে তাদেরকে আমি সেটা কর্তব্য বলে মনে করি তাদেরকে। কারণ ওটাকে লড়াইটা বলা। একার নয়, যৌথ লড়াই, হাতে হাত যৌথ ধরে লড়াই, সেই বাস্তব জীবনের সঙ্গে যখন এদেরকে কানেক্ট করে দেওয়া হয়, তাতে ট্রেনিরাও আছে, সেটা কিন্তু তাদের মনোবল বাড়াতে সাহায্য করে। এবং আরও অনেক দিক আছে যেভাবে ওদেরকে, আমি খুব পজিটিভ কথাটাই বলবো, যে যেমন ধরুন কিছুদিন আগে একটা রিসার্চের সঙ্গে আমি যুক্ত ছিলাম, তাতে দেখা গেল যে ইন্ডিয়ার 0.6% জিডিপি লস হচ্ছে ডিউ টু ব্লাইন্ডনেস। তো তাহলে আমি যখন সেইটা পাওয়ার পরই মনে হলো যে ওদেরকে আমি একটু ক্লাস নিই, ইকোনমিক্স ওরা যতটুকু বুঝুক, হেলথ ইকোনমিক্স। তো তাদেরকে বললাম যে দেখো এতটা ইকোনমিক লস আমাদের বড় দেশের হচ্ছে, তাহলে তোমরা যদি ঠিকমতো কাজ করো, কাজটা শেখো, তাহলে কিন্তু তোমরা শুধু নিজেদের উপার্জনটা শুধু করছো না, দেশের ইকোনমিতে তোমাদের কিন্তু এই কন্ট্রিবিউশনটা রয়েছে। এইভাবে যদি বাস্তবের সঙ্গে এই যোগসূত্রটা ঘুরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওদের মনোবলটা বেড়ে যায়। মধুবাবু, আপনার থেকে একটু জানার চেষ্টা করি যে সিলেবাসে আনলেই কি চিত্রটা বদলাবে? প্রথমেই নিউজ 18 বাংলাকে আন্তরিক অভিনন্দন। এই যে মানসিক স্বাস্থ্য ব্যাহত হয়েছে, এখানে বর্তমান যে স্কুলের অবস্থা, এটা কখনোই সম্ভব নয় যে স্কুলে মনোবিদ নিয়ে গিয়ে তাদের মানসিক স্বাস্থ্যটাকে ঠিক করা। বাবা মা এবং শিক্ষকদেরই ভূমিকা নিতে হবে। আমি বলছি, যেমন প্রতিদিন শরীরটাকে ভালো রাখার জন্য খাদ্যের প্রয়োজন, একদিন না খেলে নয়, মনটাকে ভালো রাখার জন্য মনের খাওয়ারটা প্রতিদিন প্রয়োজন। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কীরকম কন্টিনিউয়াস প্রসেস আমি বলছি, শ্রদ্ধেয় চিকিৎসক রয়েছেন, তিনিও যে কলেজের ছাত্র, 11-12 করেছেন নরেন্দ্রপুর কলেজে, আমি ডিগ্রি কোর্সে ছিলাম। স্যার মনে আছে আমাদের একটা কোর্স থাকতো আইসি ক্লাস, ইন্ডিয়ান কালচার ক্লাস। ওটা করতেই হতো। আগে আমরা ভয় করতাম ক্লাসটা, কারণ ওটাতে ফেল করলে প্রমোশন হবে না, ইয়ার ল্যাপস হবে। কিন্তু ওই যে কন্টিনিউয়াস আমরা ইন্ডিয়ান কালচার ক্লাসটা করছি, করতে করতে বিষয়টির প্রতি আমাদের ভালোবাসা আসে এবং বুঝতে পেরেছি যে কিভাবে এখান থেকে একটা মানসিক স্বাস্থ্য গঠিত হচ্ছে। এর আগে একটা আলোচনা হয়েছে চরিত্র গঠনের শিক্ষা। এই চরিত্র গঠনের শিক্ষা এবং মানসিক যে সুস্থতা একেবারেই জড়িয়ে আছে। গান্ধীজি, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, তারা বারে বারে একটা কথা বলেছেন, 3H। সেটা হচ্ছে হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট। হ্যান্ড বলতে কি? শরীর চর্চা। স্বামীজি বলছেন, প্লেয়িং ফুটবল ইউ উইল বি নিয়ারার টু হেভেন দ্যান রিডিং গীতা।
ফলে খেলাধুলা করতে হবে। শরীর না ভালো থাকলে মন ভালো থাকবে না, মানসিক স্বাস্থ্য ব্যাহত হবেই। আবার হেড, যে সমস্ত ছেলেমেয়েরা প্রত্যেক দিন পড়াশুনো করে না তাদের মন ভালো থাকবে না, এটা স্বাভাবিক কথা। কারণ সে ক্লাসরুমে গেলে মাস্টারমশাই বলবেন তুমি পড়া করোনি, এই ব্যাপারগুলো জড়িয়ে আছে। আর মানসিক স্বাস্থ্য, আমরা শিক্ষক, আমি দায়িত্ব নিয়ে বলছি, সারা পৃথিবীতে যত রিলেশনশিপ আছে, শিক্ষক শিক্ষার্থীর এই যে সম্পর্ক রিলেশনশিপ, এটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল। একেবারে। আমাদের হাতেই সাকসেসের চাবিকাঠি রয়েছে। স্কুল থেকে আপনারা দেখবেন একজন খেলোয়াড়, একজন শিল্পী, একজন বিজ্ঞানী, একজন চিকিৎসক, তাদের প্রত্যেকের জীবনে বাবা মার ভূমিকা এবং শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা। আমার সাবজেক্ট ইংরেজি, যখন একটা প্যারাগ্রাফ লিখাচ্ছি প্রথমে কি একজন মনীষীর বাবা মায়ের পরিচয়, তারপরে আসছে কোন কোন স্কুলে পড়াশোনা করেছে। ফলে এই জায়গাটা ভীষণ দরকার। আর কয়েকটা বেসিক জিনিস আমার কিছু কিছু স্কুলকে ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে গাছ, স্কুলের একটা পরিবেশ। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, পরিচ্ছন্নতা, মানে এগুলো মনে- পরিবেশ, খেলাধুলা সবকিছুর ভীষণ মাধ্যমে দরকারি। মানসিক স্বাস্থ্যটাও ভালো রাখতে ভীষণ হবে এবং রকম সেটা নির্ভর করে। শিক্ষকদেরকে দেখতে হবে। প্রফেসর হিমাংশু মাঝি, আপনার থেকে একবার আমরা জানি যে আমরা দেখেছি যে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনা করছি। যদি আমরা বিগত 10 বছর দেখি, মানে আগে দেখি, সে সময় হাতে গোনা হয়তো দু একজন জানতেন মানসিক স্বাস্থ্য কি, মানে এই টার্মটাই বোধহয় সবাই অবগত ছিল না। কিন্তু আজকে এমন একটা সময় আমরা এসে দাঁড়িয়েছি যেখানে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা, এবং এই প্যানেলে আমাদের আলোচনাও করতে হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে, সেক্ষেত্রে প্রভাব কতটা পড়ছে অভিভাবকদের উপর এবং পড়ুয়াদের উপর? প্রথমে আমি বলি যে মানসিক স্বাস্থ্য, সত্যি 10 বছর আগে মানসিক স্বাস্থ্য ব্যাপারটা দেখার দরকার ছিল না। আর আমি যে আলোচনাটা আগে শুরু করেছিলাম যে পোস্ট কোভিড পরবর্তী সময়ে কোভিড আমাদের শিখিয়েছে নতুন করে কি করে বাঁচতে হয়। আর আজকের দিনের যে আউটকাম বেসড এডুকেশন ওবি সিস্টেম এসছে, সবসময় আমরা পড়ার আগে ভাবছি যে কী ধরনের কাজ হবে। এই যে একটা অ্যাংজাইটি, স্ট্রেস, রেজাল্ট ওরিয়েন্টেড পড়াশোনা, এই জায়গা থেকে কিন্তু মানসিক স্বাস্থ্যের বিচ্যুতি ঘটছে। আর নাম্বার 2 রিজন হচ্ছে যে সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল যে আলোচনাটা হচ্ছে, তো সেইটা আমাদের অনেকটা সময়, দিনের সময়টা অবজেক্টিভিটিটা থেকে আমাদের সরিয়ে দিচ্ছে। এই জায়গায় শিক্ষকদের একটা বড় রোল এই কারণেই রয়েছে। দেখুন, মানে এখন স্কুল কলেজ বললেন যে প্রত্যেক স্কুলে মনোবিদ নিয়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য দেখা সম্ভব নয়, কিন্তু আমি এটুকু বলতে পারি যে বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদের মধ্যে মানসিক স্বাস্থ্য দেখা এবং কাউন্সেলিং সেল আজকে তৈরি হয়েছে, আজকে ম্যান্ডেটরি হয়েছে। সরকার ভাবছেন যে মানসিক স্বাস্থ্য দেখা দরকার, কাউন্সেলিং করা দরকার, এবং সেই জায়গা থেকে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সরকারি জায়গাতেও রয়েছে যে মেন্টারিং অফ দ্য স্টুডেন্টস, ক্লাসরুমের শিক্ষার বাইরেও যে তোমার কি প্রয়োজন, এই প্রয়োজনটা তুমি কি অসুবিধা ফিল করছো, সেই মেন্টারিং সিস্টেম কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন হয়েছে। নাম্বার 2 হচ্ছে ইউজিসি বা এআইসিটি এখন কম্পালসারিলি ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুজ, যেরকম পরিবেশবিদ্যা আমাদের পড়তে হতো লাস্ট 10 বছর আগে, লাস্ট 5-6 বছর আগে থেকে এটা চালু হয়েছে ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুজ, যেখানে একজন মানুষকে আগে তার সেলফ অ্যান্ড বডির মধ্যে রিলেশন শেখায়, তারপর তাকে পরিবারের মধ্যে একজন তার কি রোল আছে সেটা শেখায়, তারপর সমাজের একটা পার্ট সেটা শেখায়। ডাক্তারবাবু রামকৃষ্ণ মিশনের থেকেই বলি যে ওদের যে এডুকেশন সিস্টেম, 24 ঘন্টার মধ্যে আপনি কোনো 5 মিনিট ফ্রি টাইম পাবেন না যেটাতে ওনাদের রুটিন নেই। এবং এখানেই মাস্টারমশাইদের একটা মেজর রোল প্লে করে, 5 মিনিটের কোনো ফ্রি টাইম থাকা যাবে না। লেট দ্য স্টুডেন্টস বি এনগেজ 24/7। ওই বলে না, যদি অলস মস্তিষ্ক হয় তাহলে কুচিন্তা মাথায় আসে। তো অলস টাইম ছাত্রদের দেওয়া উচিত নয়। অ্যাজ এ শিক্ষক আমার মনে হয় সবসময় তারা যে শিক্ষার বয়স, সেই সময় তারা শিখুক, পজিটিভ শিখুক, একেবারেই। সমাজের মূল্যবোধ শিখুক, সমাজের ভালো হোক। ডক্টর অসীম বাবু উনি বললেন, এবং হিমাংশুবাবু এবং মধুবাবু আপনারা দুজনেই বললেন যে মনোবিদ স্কুলে দরকার নয়, কারণ কি শিক্ষকদেরই সামনে এগিয়ে আসতে হবে, মানে একেবারে গোড়া থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে মনোবিদ দরকার, নাকি একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকই যথেষ্ট স্টুডেন্টদের বোঝার জন্য, জানার জন্য, পাশে থাকার জন্য? কি তারা এখন কোন স্টেজে রয়েছে, কোন পর্যায়ে রয়েছে?
যেটা হিমাংশুবাবু বললেন যে মেন্টার কথাটা উল্লেখ করলেন না, হ্যাঁ। আমাদের মেন্টারের খুব দরকার। আচ্ছা, মেন্টার জিনিসটা ধরুন আমি যখন লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলাম তখন আমি দেখলাম যে আমার থিসিস গাইড একজন হলেন, তার সঙ্গে সঙ্গে একজন মেন্টারও ঠিক করে দেওয়া হলো। এবং পরে বুঝেছি যে মেন্টারদের কাজ হচ্ছে যে শুরুর দিকে যেখানে ঘাটতিটা রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সেই ঘাটতিটাকে পূরণ করে দেওয়া। যেমন আমি আরেকটা এক্সাম্পল বলি, আমি মাদুরাইতে পড়াশোনা করেছি, সেখানে একদিন মানে ওখানকার আমাদের একজন প্রবাদ প্রতিম শিক্ষিকা ছিলেন যাকে আমরা প্রচণ্ড ভয় পেতাম। এবছর উনি পদ্মশ্রী পেলেন, প্রচণ্ড ভয় পেতাম। তো উনি একদিন আমাকে ডেকে বললেন যে নতুন একটি ছেলে ছাত্র সম্পর্কে, যে ও এসছে, তুমি কি তাকে জানো? আমি বললাম হ্যাঁ। বলে ওর এত দুর্বলতা রয়েছে, আমি আলাদা করে তোমার কাছে ওকে দিয়ে দিচ্ছি, তুমি ওর দুর্বলতাগুলো আগে যত তাড়াতাড়ি সম্ভব গ্যাপটাকে পূরণ করো, না হলে ও যদি একবার পিছিয়ে পড়ে ওর মন ভেঙে যাবে এবং লোকে ওকে ব্যঙ্গ করবে। তুমি ওর গ্যাপটাকে তাড়াতাড়ি পূরণ করে ওকে একটা লেভেলে নিয়ে চলে এসো। এই যে উনি মেন্টার বলেই এই জিনিসটা ভাবতে পেরেছেন। হ্যাঁ। কিন্তু প্রথাগত পদ্ধতির ছকে ফেলে দিলে কেউ যদি সেই নজরটা না দেয়, তাহলে কিন্তু যে পিছিয়ে প্রথম থেকে পিছিয়ে যায় সেই গ্যাপটাকে যদি অ্যাক্টিভলি পূরণ করা না যায়, তাহলে কিন্তু সে পিছিয়েই থাকবে এবং সেটা তো মনোবিদ করতে পারবে না, যে সাবজেক্ট টিচার সেই করতে পারবে। একেবারেই মানে মনোবিদ কম। বোধহয় এই মুহূর্তে মনোবিদ দরকার নয়, স্কুলে মেন্টর হলেই যথেষ্ট। এবং অভিভাবকদেরও হাতে হাত ধরে এগিয়ে আসতে হবে, কথা বলতে হবে শিক্ষার্থীদের সাথে এবং তাদের একটু বোঝার দরকার বোধহয়। মধুবাবু, আপনি কি বলবেন? আমার কাছে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। শিক্ষার্থীদের এই যে মানসিক স্বাস্থ্য ভেঙে যায়, তার একটি খুব বড় দিক হচ্ছে কিছু চাপিয়ে দেওয়া। বাবা মায়ের যে একটা স্বপ্ন সবাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা ঠিক নয়। যার যেটা ভালো লাগে তাকে সেই স্বাধীনতা দিতে হবে। আমি একটা জায়গা পড়ছি, কোট করছি, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অনেক পথ রয়েছে, সকলকে যে চিকিৎসক অথবা ইঞ্জিনিয়ার হতে হবে তেমন মনে করার দরকার নেই। খেলার জীবনটা খুব সুন্দর, সমস্ত ধরনের আনন্দ পাবে সেখানেও। বক্তার নাম হচ্ছে মনু ভাকের, প্যারিস অলিম্পিক্সের শুটিংয়ে জোড়া পদক জয়ী। তিনি ফিরে এসে চেন্নাই একটি স্কুলে গিয়েছিলেন, সেখানে বক্তব্যে এই কথাটি বলেছিলেন। আমি আর একটি কথা দিয়ে শেষ করব, সেটি হচ্ছে সচিন তেন্ডুলকরের কথা। তিনি বলছেন, আমি একটি ছবি রেখেছি উনার, আর নিচে এই কথাটি লেখা আছে, বাবা বলেছিলেন যা করবে সৎভাবে করবে এবং সর্বান্তকরণে চেষ্টা করবে, বি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। পড়াশুনো না করে ক্রিকেট খেলতে চাও খেলো, কিন্তু খেলতে চাও যখন তখন সৎ চেষ্টায় যেন ত্রুটি না থাকে, ফাঁকি দিয়ে কিছু হয় না। ওই সময়ে বাবার কথায় খুব কাজ হয়েছিল, এখনও ওই নীতি মেনে চলি। এই স্বাধীনতার খুব প্রয়োজন আছে। যে ছেলেটি অঙ্ক পারে না হয়তো খুব ভালো গান গাইতে পারে, হয়তো খুব ভালো খেলতে পারে, এটাও ভাবতে হবে। মানসিক স্বাস্থ্য বিঘ্নিতের এটা একটা বিরাট দিক এবং আমি আবার বলছি এটা কন্টিনিউয়াস এবং প্রসেস। এই জায়গা থেকেই, এই কোর্ট থেকেই আমি বলবো যে অনেক সময় আমরা দেখেছি যে উপযুক্ত পরামর্শের অভাবে একটা সুন্দর ভবিষ্যৎ অচিরেই নষ্ট হয়ে যায়। আমাদের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন এসেছে, তার প্রভাব শিক্ষার্থীদের উপর পড়ছে, পড়ুয়াদের উপর পড়ছে। তাই আমাদের মনে হয় এখনই উপযুক্ত সময় হাল ধরার। নম্বর 9, নজর দিন মানসিক স্বাস্থ্যের উপর। শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল, কো-প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।